আটকে দিয়ে তীব্র বাকবিতণ্ডা চলে এবং তার সঙ্গে তীব্র বাকবিতণ্ডার মধ্যে কিন্তু তাদেরকে এক কথা বাধার মুখে পড়তে হয়। জব কার্ডের কাজের দুর্নীতির বিষয়েও এবার তদন্তে নেমেছে ইডি। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। ধর্নাই দিদি, দুয়ারে ইডি। ধর্নাতে বসেছিলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী, জব কার্ডের টাকা কেন দেওয়া হচ্ছে না ইত্যাদি বিষয়, এবং সেই ধর্না তো এখনো চলছে পাটে পাটে। ওদিকে আবার ঘোষণা করে দেওয়া হয়েছে যে রাজ্য সরকার ওই টাকা পেমেন্ট করবে 21শে ফেব্রুয়ারি। 21 লক্ষ জব কার্ড, মানে যারা কাজ করেছেন আর কি, জব কার্ড হোল্ডার। জানি না সেই সব টাকা কাদের অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি যাবে। তো এরই মধ্যে দর্শক, আজকে সকাল থেকেই ইডির অভিযান শুরু হয়েছে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতে ইডির অভিযান চলছে। মানে জব কার্ডের দুর্নীতির বিষয়ে তদন্ত শুরু করলো সেন্ট্রাল এজেন্সি তাদের মতো করে। আজকে এইভাবে রেড পর্ব চলছে। বাড়িতে তল্লাশি, কোনো এনএস এর বাড়ি, মানে নির্মাণ সহায়ক বা এক্সিকিউটিভ অফিসার কেউ প্রাক্তন হয়ে গেছেন, তার বাড়িতেও তল্লাশি। প্রাক্তন হলে কি হবে, দুর্নীতি করে বসে গেছেন বললে তো হবে না, তদন্তের একটা প্রয়োজন রয়েছে। তো সেই সব কাজ চলছে। এগুলো অনেক আগেই দরকার ছিল, তবে যাই হোক দেরিতে হলেও শুরু হয়েছে, বা শুভেন্দু অধিকারীদের ঠেলাতে হলেও শুরু হয়েছে বলতে হবে। গতকাল শুভেন্দু অধিকারী দিল্লি থেকে যখন কলকাতায় নামলেন, এয়ারপোর্টের সামনে যখন সাংবাদিকরা ছিলেন, একটা কথা বলেছেন উনি, চোর মমতাকে টাইট দিতে গিয়েছিলাম, দিয়ে এসছি। আজকে যেভাবে ইডি রাস্তাতে নেমেছে এই জব কার্ডের যে বিষয়টা নিয়ে, কিছুটা হলেও তার কিন্তু একটা পজিটিভ দিক দেখতে পাচ্ছি টাইটের। বললেন যে 21 লক্ষ মানে জব কার্ড হোল্ডারদেরকে পেমেন্ট করে দেবো। আমরা প্রশ্ন তুলেছিলাম যে পেমেন্ট তো করবেন, টাকাটা 21 লক্ষ জব কার্ড হোল্ডারের কাছে যাবে না মাঝখান থেকে অন্যদিকে চলে যাবে? কারণ আপনি তো চোরটাই ধরতে পারেননি। এই যে জব কার্ডে যে চুরি হয়েছে, ফেক অ্যাকাউন্ট বা ফেক জব কার্ড বা টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়া, এই যে বিষয়ে অভিযোগ এবং যে বিষয়ে অভিযোগের জন্যই মানে কেন্দ্রীয় সরকার টাকাটা আটকে রেখেছে, বলা হয়েছে যে যেসব টাকা লুট হয়েছে, আত্মসাৎ করে নেওয়া হয়েছে, সেসব টাকা উদ্ধার করতে হবে, যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, হিসেবটা ঠিক করে প্লেস করতে হবে, টাকা দেবে। খুব ভালো কথা। কেন্দ্র যে কোনো সংস্থা টাকা দিলে টাকা তো হিসেব চাই না, হিসেবও দেবেন না, এদিকে চিৎকার করবেন। এই করে করে বেশ হয়ে গেল বছর দুই তো হয়েই গেছে। তারা এইভাবে ক্রস করে গেলেন, টাইম পাস করে গেলেন। শেষে ঘোষণা, যেহেতু ভোট চলে এসছে, মানুষের মনের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে যে আপনারা ঠিক মতো করে এই কাজটা করাতে পারেননি, সব টাকা পয়সা চুরি হয়েছে, আপনারা এই সব চুরি করতে কার্যত সাহায্য করেছেন, আর আপনাদের জন্য আমরা কাজ করেও টাকা পাচ্ছি না। মানুষের মনের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। প্রথম দিকে একতরফা প্রচার চলছিল, কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছে, কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছে। কিন্তু যারা বিরোধী তারাও তো নজরে আনছেন না বিষয়টা। পরিষ্কার হয়ে গেছে যে টাকাটা যে আটকে রয়েছে, কেন্দ্রীয় সরকার তার জন্য দায়ী নয়, চুরি দায়ী, চোরেদের জন্য, যারা টাকা আত্মসাৎ করেছে এবং তাদেরকে আড়াল করার যে চেষ্টা করছে রাজ্যের শাসক, তাদের জন্যই কিন্তু আজকে পুরো টাকাটা আটকে রয়েছে। যখন মানুষের মনের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, তখন সেই ক্ষোভকে বা সেই ক্ষতকে খানিকটা মলম দিয়ে একটু আর কি মানে প্রশমিত করার চেষ্টা হচ্ছিল শাসকের তরফ থেকে। নেত্রী বলেছেন দুদিন আগে ধর্ণা মঞ্চে, আমি পেমেন্ট করে দেবো, রাজ্য সরকার পেমেন্ট করে দেবে। আমি সেটা নিয়েও বলেছিলাম যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা রাজ্য সরকার কি করে পেমেন্ট করবে, এখানেও নিশ্চয়ই কোনো একটা ঘাপলা হবে। এখন 21শে ফেব্রুয়ারি, এখন দেরি আছে, দেখা যাক কি করে কি করেন, কোন খাতের টাকা কিভাবে কি ইউজ করেন, সেটা নিয়েও প্রশ্ন ওঠে কিনা। আর শুভেন্দু অধিকারী বলেছিলেন যে যতই এইসব হোক ধরা পড়বেনি, এবং এটাও বলেছিলেন শুভেন্দু অধিকারী যে এই টাকাগুলো পেমেন্ট করা হচ্ছে কারণ এই জব কার্ডে যে টাকা বলা হচ্ছে MGNREGA এর কিন্তু একটা বড় অংশ হচ্ছে মেটেরিয়ালস এর টাকা, মানে ওই
বোল্ডার মোরাম এইসব, মানে যেগুলো ঠিকাদারদেরকে দিয়ে কাজগুলো করানো হয়। তার মানে এর মাধ্যমে ঠিকাদারদের পেমেন্ট গুলো করে দেওয়া হচ্ছে। এবার অনেক জায়গাতে তো ভুয়ো বিল হয়েছে, কাজই হয়নি, বিল করা হয়েছে, সেই টাকাগুলোকেও পাইয়ে দেওয়া হচ্ছে, রাজ্যের টাকা। আবার শুনছি নাকি সেটা দেনা করে, লোকে দেনা করে পেমেন্ট করবে। অ্যাকচুয়ালি এইসব করে পার্টি ফান্ডে টাকাগুলো যাবে ভোটের আগে, এইরকম অভিযোগ সামনে এনেছেন শুভেন্দু অধিকারী। তো এরই মধ্যে যে তদন্তটা আজকে আমরা দেখতে পাচ্ছি, সেন্ট্রাল এজেন্সি যেভাবে নেমেছে, আর মনে হয় ঠিক আছে, দেরি তো হলেও নেমেছে। এবং এটাও কিন্তু একটা খুব টাইমিং, এরপর দেরি করলে প্রবলেম ছিল। এই যে আজ থেকে যেটা নেমেছে, এটাও কিন্তু একটা মানে গুড টাইমিং। কারণ 21শে ফেব্রুয়ারি পেমেন্ট করবেন বলেছেন মুখ্যমন্ত্রী। তার আগে যদি তদন্তের মাধ্যমে উঠে আসে 2 নম্বরই, যতই আপনি টাকা দেন, টাকা বেলান ভোটের আগে, বিলি করুন, মানুষের মন থেকে ওই ছাপটা দূর করতে পারবেন না। কারণ যদি এখানে ধরপাকড় শুরু হয়ে যায়, আরো সব ডিটেলস চলে আসে, আর এদের তো জানেন, একটি কেসে ধরা হয়, আরো অন্যান্য কেসের লিঙ্ক পাওয়া যায়, কারণ একেবারে সাম্রাজ্য উদ্ধার হয়, কত কি কত কি কত কি। তো জব কার্ডের কাজেও যে ইডিকে নামতে হবে, সেটা আমরা অতটা নেমেছে আরো আগে নামলে হয়তো ভালো হতো বলছি, কিন্তু ইডিকেও নামতে হবে এতটা প্রথম দিকটা আমরা ভাবিনি। কিন্তু যখন নেমেছে, আমার ধারণা এখান থেকেও প্রচুর জিনিস পাবে, প্রচুর, আরো বড় বড় সব লিঙ্ক পাওয়া যাবে। আর এগুলো খুব দরকার। এই পঞ্চায়েতের এনএস থেকে শুরু করে প্রধান বা সুপারভাইজার, বিডিও, এদেরও সবাইকে ধরতে পারলে ভালো হতো সব থেকে। তাহলে তো জেল তো যে কটা জেল আছে আমাদের রাজ্যে, সেখানে ধরবে না, জেল বানাতে হবে। সবাইকে সম্ভব নয়, তবে দৃষ্টান্তমূলক হলেও যদি কিছু অ্যাকশন হয় না, তাতে করে অন্তত একটা কিছু সময়ের জন্য হলেও একটা ভীতি ঢুকবে দুর্নীতির ক্ষেত্রে, সেটাও কিন্তু সমাজের পক্ষে লাভ। ফলে কিছু অ্যাকশন নিতেই হবে, এতে করে যেমন সতর্ক করা গেল। আর দ্বিতীয়ত, যারা ফুটানি মারছেন কিছুই হয়নি, এত টিম এসছে সেন্ট্রাল থেকে, কই কিছু পেয়েছে? এই তো এজেন্সি নেমেছে, দেখবো কিছু পাই কি না পাই। নেমেছে এজেন্সি, দেখবো কিছু পাই কি না পাই। আবার যখন এজেন্সি নেমেছে, তখন আবার উল্টো কথা বলা হচ্ছে, পলিটিক্যাল প্রতিহিংসা। দিদি বলেছেন টাকা দেবো, সেই জন্য এসব করা হচ্ছে। অন্য রাজ্যে কেন করা হচ্ছে না? অন্যরা চুরি করলে আমরাও চুরি করতে পারি, মানে এই টাইপের মানসিকতা আর কি। আবার দিদি বলেন ধরতে পারোনি কেন, মানে চুরি করলে ঠিক আছে, মহাবিদ্যা, ধরতে পারোনি কেন তোমরা? যারা ধরতে পারছে না তাদের দোষ, যারা চুরি করছে তাদের কোনো দোষ নেই। ফলে এইসব কথা আপনারা শুনেছেন অনেকবার, আজকেও অনেকবার শুনবেন। কিন্তু ইডি নেমেছে, খুব ভালো করেছে, এটা খুব দরকার ছিল। একেবারে ধরে ধরে ডিটেলস দেখবেন, হয়তো ওখান থেকেও কালীঘাট পর্যন্ত হয়তো লিঙ্ক পাওয়া যাবে। কারণ বলা হয়েছিল না 25%, 75% রেশিও মেনে পাঠানোর কথা। ফলে ওখান থেকে হয়তো কালীঘাটের পর্যন্ত লিঙ্ক হবে। আসলে কোন দিকটা ছাড়বেন বলুন তো দর্শক? প্রাইমারিতে লিঙ্ক, এসএসসি সেই পুরসভার নিয়োগ, সেই রেশন দুর্নীতি, আর যেখানটায় ধরছেন দেখবেন সব একেবারে কিলবিল করছে আর কি দুর্নীতিতে। যেখানেই ধরবে হাত দেবেন, এই যে দেখুন না, জব কার্ডে হাত দিয়েছে তো ইডি, দেখবেন কত কি বেরোয় শুধু দেখবেন। আর বাংলার মানুষও বুঝতে পারবেন, বাংলার মানুষকে যেটা ধোঁকা দেওয়া হচ্ছে, যে টাকা ইচ্ছে করে কেন্দ্র আটকে রেখেছে, কেন আটকে রেখেছে, সেটাও কিন্তু বাংলার মানুষের কাছে আশা করি পরিষ্কার হবে। যারা চাকরিতে দুর্নীতির কথা একসময় বিশ্বাস করতেন না, আর নেত্রীও বারবার বলতেন ও টুকটাক ভুল আছে, ভুল করা মানুষের অধিকার, নেতাজি বলে গেছেন। এখন দেখা যাচ্ছে ভুল নয়, ক্রাইম, বিরাট ক্রাইম। একেবারে কালীঘাট পর্যন্ত লিঙ্ক সামনে চলে এসেছে। সুতরাং আমাদের ধারণা দর্শক, এই যে জব কার্ডের তদন্তের নেমেছে না এজেন্সি, এখানেও কিন্তু বিরাট একটা লিঙ্ক উঠে আসবে, বিরাট লিঙ্ক। আর আমার সেই ঘুরি ফিরিয়ে মনে হচ্ছে যে কালীঘাট পর্যন্ত চলে যাবে লিঙ্ক, খুব দরকার ছিল। দেখি না এবার দিদি কি ফুটানিটা করেন, কি বলেন। হ্যাঁ, ধর্নায় বসছিলেন, ধর্নায় আমি তো বলেছিলাম, আমি চোরদেরকে বাঁচানোর জন্য ধর্না, আর চোরদেরকে বাঁচানোর জন্য এইভাবে তড়িঘড়ি পেমেন্টের একটা সিদ্ধান্ত। ভাবছেন যে এইসব করে ধামাচাপা দিয়ে দেবো, যেসব চুরি হয়েছে ওরা আর কেউ প্রশ্ন তুলবেন না, মানুষ আর প্রশ্ন তুলবেন না, টাকা পেমেন্ট হয়ে গেলে মানুষ হয়তো ভুলে যাবেন ভেবেছেন আর কি, ভেবেছিলেন যে ওইসব করে চাপা দিয়ে চলে যাবো। হয় নাকি? এজেন্সি নেমেছে, এবার দেখি না কত চাপা দিতে পারেন। তবে দর্শক, শুভেন্দু অধিকারীরা যেভাবে লাগাতার যেভাবে লেগে রয়েছেন,
ছুটোছুটি করা, দিল্লিতে বলা, জানানো, ডকুমেন্ট সাবমিট করা, এই যে সব তদন্ত হচ্ছে, মানে এই যে ডকুমেন্ট কোথায় কি হয়েছে তারও তো অনেক সব উনি তো সামনে এনেছেন না এর আগে। ফলে উনারা যেভাবে লাগাতার লেগে রয়েছেন তার জন্য কিন্তু এসব হচ্ছে, না হলে বাংলা মানুষ জানতেই পারতেন না সব থেকে। জানতে পেরেছিলেন আগে? শুভেন্দু অধিকারী বেরিয়ে এসে তো এত সব তথ্য সামনে আনছেন, সেগুলো আমরা দেখতে পাচ্ছি তো। এবং উনি লেগে রয়েছেন, উনি তো বলেছেন যে প্রাক্তন করে ছাড়বো, প্রাক্তন করে, যেখানে যা পাচ্ছেন সামনে আনছেন। এখন জব কার্ডের বিষয়টা এনেছেন, অ্যাকশন শুরু হয়ে গেছে গতকালকে দিল্লি থেকে আসার পরই। এখন দেখা যাক দর্শক এখান থেকে কি সব তথ্য উঠে আসে। দর্শক কি বলবেন, যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ